বছরের দুটি মাস, প্রথম এবং শেষ একটি মুহররম আর একটা জিলহজ। মুহররমের 10 তারিখ, জিলহজের 10 তারিখ। মুহররমের 10 তারিখেও একটি কুরবানি সংগঠিত হয়েছে, জিলহজের 10 তারিখেও কুরবানি সংগঠিত হয়েছে। জিলহজের 10 তারিখে ইসমাইলের কুরবানি এবং মুহররমের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুরবানি। দুটি কুরবানির মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ কুরবানি জিবহে আযম হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে নির্দেশ দিয়েছিলেন, ইব্রাহিম যথাযথভাবে আল্লাহর বন্ধু হয়েছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চেয়েছিলেন। আল্লাহর ফয়সালা ইব্রাহিম যথাযথভাবে মানে কিনা, ইব্রাহিম আল্লাহর উপর ভরসা আছে কিনা সেটা দেখার জন্য, ইব্রাহিমকে পরীক্ষার জন্য ইসমাঈলকে কুরবানির নির্দেশ দিয়েছিলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহোদর নাতি, কলিজার টুকরা নাতি, তিনি কারবালায় শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পরীক্ষা করার জন্য নয়, হুসাইনকে পরীক্ষা করার জন্য নয়, বরং উম্মতের গুনাহ মাফের জন্য শহীদ করেছিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা, মুহররম চলে এসেছে। সারা বিশ্ব মুসলমানদের বেদনা আর যন্ত্রণা শুরু হয়েছে। আশিক রাসূলদের মন কেঁপে উঠছে, কেঁদে উঠছে। হায় মুহররম মাস, যেই মাসের 10 তারিখে নবীর কলিজার টুকরা হযরত হুসাইনকে নির্মমভাবে কারবালার প্রান্তে শহীদ করা হয়েছিল। কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত অন্তর নিয়ে বলতে হয়, মুহররম মাস আসলে আহলে বায়াতের প্রেমিক, নবী প্রেমিক, শুহাদায়ে কারবালার প্রেমিকরা একদিকে যেমন হুসাইন নিয়ে ব্যস্ত থাকে, অন্যদিকে লেবাসধারী কিছু আলেম সমাজ রয়েছে যারা কারবালার মাস আসলে হুসাইনের কথা না বলে, আহলে বায়াতের কথা না বলে, শুহাদায়ে কারবালার কথা না বলে, নবী প্রেমের কথা না বলে এজিদের পিছনে লেগে থাকে। এজিদকে মুমিন বলে, এজিদকে মুত্তাকি বলে, এজিদকে কাফের বলা যাবে না ফতোয়া দেয়, এজিদ হুসাইনের হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। এই সমস্ত কথা, এক কথায় এজিদের প্রশংসায় তার পঞ্চমুখ থাকে। কিন্তু ইতিহাস যদি আমরা পড়ি তাহলে দেখতে পাই, ইতিহাস যদি আমরা পড়ি তাহলে দেখতে পাই, কিতাবের মধ্যে আল খাওয়ারিজ কিতাবের প্রথম নম্বর খণ্ড 180 নম্বর পৃষ্ঠা যদি আমরা খুলি, সেখানে দেখতে পাই ইয়াজিদ যখন দামেস্কের শাসনের মসনদে বসলো, তখন সে মানুষকে বায়াত করানোর জন্য ব্যস্ত হয়ে গেল। এক পর্যায়ে তার সৈন্যদলের একটি বড় শাখাকে মদিনায় পাঠিয়ে দিল, গিয়ে বলল হুসাইন ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের যেন আমার হাতে বায়াত গ্রহণ করে। এজিদ ঘোষণা করল, যদি তারা বায়াত গ্রহণ না করে তাহলে তাদের মস্তকগুলি আমি এজিদের সামনে উপস্থিত করা হোক। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু এই ঘোষণাই দেয়নি, তারা ধারাবাহিকতায় কারবালার জমি যখন হযরত হুসাইন গেলেন, আহলে বায়াতের সদস্যরা গেলেন, আহলে বায়াতের প্রেমিকরা যখন গেলেন, তাদেরকে যখন চমকান্তমূলক সেখানে ডেকে নেওয়া হলো। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে হুসাইনকে ইবনে জিয়াদ এবং ইবনে সাআদের নেতৃত্বে হুসাইনকে শহীদ করেছিল। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু শহীদ করেই ক্ষান্ত হয় নাই, শহীদ করেই ক্ষান্ত হয় নাই, শহীদ করেই ক্ষান্ত হয় নাই। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের 7 নম্বর খণ্ড 122 নম্বর পৃষ্ঠায় এসেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে যখন তার মস্তক মুবারক যখন দামেস্কে এজিদের সামনে নিয়ে যাওয়া হলো, এজিদ বিয়াদুমূলক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁতের মধ্যে তরবারি দিয়ে খুঁচা দিয়েছিলেন। শুধু খুঁচাই দেননি, শুধু দাঁতের মধ্যে আঘাতই করেননি। আল বিদায়া নিহায়া গ্রন্থের 5 এবং 7 নম্বর খণ্ড 192 এবং 516 নম্বর পৃষ্ঠায় এসেছে, এজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটে, তার নাকে, তার চোখে এবং কানের মধ্যে এজিদ আঘাত করেছিল। বেয়াদবিমূলক শুধু আঘাতই করেনি, বেয়াদবিমূলক শুধু আঘাতই করেনি, কিতাবের আল বিদায়া নিহাতে এসেছে, সে আঘাত করে সে নিজের প্রশংসা করছিল এবং সে কবিতা আবৃত্তি করে বলছিল, আজ আমার পূর্বপুরুষ যাদেরকে মুহাম্মদ সেই বদর যুদ্ধে শহীদ করেছিল, যদি আজ তারা থাকতো তাহলে দেখতো আমি কিভাবে মুহাম্মদের সন্তান হুসাইনকে শহীদ করে দিয়েছি।
সম্মানিত ভাইয়েরা আমার, শুধু আহলে বায়াতকে হত্যাই করে ঘোষণা দেয়নি, হত্যাও করেছে। শুধু হত্যাও করেনি, হত্যার পরে তার মস্তক মুবারক নিয়ে বিয়াদবি করেছে। শুধু বিয়াদবি করেনি, এই এজিদ আল বিদায়া নিহায়া গ্রন্থের 208 নম্বর খণ্ড 279 নম্বর পৃষ্ঠায় এসেছে, এই এজিদ হুসাইনকে হত্যার পরে মক্কায় হামলা করেছিল, হাজার হাজার সাহাবাদেরকে হত্যা করেছিলেন, অসংখ্য নারীদের তার দ্বারা ধর্ষিত হয়েছিল। এর মধ্যে 1000 কুমারী মেয়ে ছিল যাদেরকে এজিদ কর্তৃক ধর্ষিত করা হয়েছিল। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু মক্কা মুকাররমা সে হামলাই করে নাই, শুধু সাহাবাদেরকে হত্যা করে নাই, আসরাউজায়ে আতহার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায় সে হামলা করেছিল, সেখানেও সাহাবাদেরকে হত্যা করেছিল। শুধু তাই নয়, রাসূলের রওজার উপরে তার যুদ্ধের ঘোড়াগুলি বেঁধে রেখেছিল। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, আহলে বায়াতের সাথে বিয়াদবি করেছে, হত্যার ঘোষণা দিয়েছে, হত্যা করেছে, তার মস্তক মুবারক নিয়ে বিয়াদবি করেছে, মক্কা মুকাররমায় সে হামলা করেছে, সাহাবাদেরকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, মদিনা রওজা আতহারের সাথে বিয়াদবি করেছে। এখানেই শেষ নয়, এতগুলো করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের বিধানেরও সে বিরোধিতা করেছে। আমরা যদি তাফসীরে মাজহারে খুলি 5 নম্বর খণ্ড 121 এবং 111 এবং 112 নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পাই, এই ইয়াজিদ বলছে, আরে দ্বীনে মুহাম্মদীতে যদি মদ পান করা হারাম হয়, তাহলে ঈসাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, সেখানে মদ পান করা হালাল। কোরআনে স্পষ্ট মদ যেখানে হারাম বলা হয়েছে, কেউ যদি সেখানে মদকে হালাল বলে, সে কখনো মুমিন থাকতে পারে না, মুমিন থাকতে পারে না। শুধু তাই নয়, আমরা যদি কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া খুলি 8 নম্বর খণ্ড 1169 নম্বর পৃষ্ঠায় যদি দেখি, তাহলে দেখতে পাই এজিদ ছিল একজন মদ্যপানকারী। সে গান গাওয়াইতো, ঢোল বাজাতো, নারীদের নিয়ে নৃত্য করতো এবং জঘন্যতম কাজ কুকুরের সাথেও সঙ্গম সে করতো। সম্মানিত ভাইয়েরা আমার, যেই এজিদ আহলে বায়াতের সাথে বেয়াদবি করতে পারে, হুসাইন আহলে বায়াতের সাথে বেয়াদবি করতে পারে, হুসাইনের মস্তক নিয়ে যে বেয়াদবি করেছে, আহলে বায়াতের সদস্যদেরকে যে রাস্তায় কুফার রাস্তায় নারীদেরকে যে ঘুরিয়েছে, শুধু তাই নয়, মক্কায় যে হামলা করেছে, সাহাবাকে হত্যা করেছে, রাসূলের রওজার সাথে যে বেয়াদবি করেছে, আল্লাহর কোরআনের বিধানকে যে অস্বীকার করেছে, সে কখনো মুমিন থাকতে পারে না। এত কিছু করার পরেও, এত কিছু সংগঠিত হওয়ার পরে উলামায়ে হক যারা আছে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অধিকারী যারা আছে, তারা বলছেন, এর মধ্যে থেকে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের 8 নম্বর খণ্ডে মুসনাদে হাম্বল তিনি বলেন, এই এজিদ বড় পাপিষ্ঠ, সে অভিশপ্ত। ইমাম সুয়ুতি তারিখে খুলাফাতে 165 নম্বর আয়াতেও বলছে, এজিদ অভিশপ্ত, তার সাথে যারা আছে তারাও অভিশপ্ত। শুধু তাই নয়, ইমাম হাইতামি এবং আহমদ ইবনে হাম্বল সূরা মুহাম্মদের 22 এবং 23 নম্বর আয়াত অনুযায়ী বলেন, এজিদ অভিশপ্ত। রুহুল মাআনির 9 নম্বর খণ্ডে বর্ণিত সানাউল্লাহ পানিপতি সূরা ইব্রাহিমের 28 নম্বর আয়াত ব্যাখ্যায় তিনি বলেন, এজিদ সে কাফের, নবী মুহাম্মদের ধর্ম সে ত্যাগ করেছে, নবীকে সে নবী হিসেবেই মানত না। মুহাদ্দিস আল ফুসানি মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি বলেন, আরে এজিদ তো আমার নবীকে রসুল হিসেবেই মানত না। সুতরাং যে ব্যক্তি আহলে বায়াতের সাথে বিয়াদবি করেছে, আহলে বায়াতের সদস্যকে হত্যা করেছে, যে রসুলের মক্কার সাথে বিয়াদবি করেছে, রাসূলের রওজার সাথে বিয়াদবি করেছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বেরেছে, সে কখনো মুমিন থাকতে পারে না। আমি বলতে চাই, আজ যারা এই আহলে বায়াতের বিপক্ষে, এজিদের পক্ষ হয়ে কথা বলছে, তারা কেউ নয়, তারা হলো এজিদের পক্ষপাতী, এজিদের এজেন্ডা নামধারী, এজিদের গোলাম।